তখনই হইবে নিদা হতে সুবহান, এসের তোলো মুহাম্মদ কেন পেরেশান। যা চাহিবে তা পাইবে নিকটে আমার, এ তুমি তো হাবিবি মোর নাই কেহ আর। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন, দোস্ত রে তোমার এখন কি চাও বলো বলো, তোমার চোখের পানি আমি মোটেই সহ্য করতে পারছি না, কি চাও তাই বলো বলো বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার সামনে নবীজি মাথা তুলে বলবেন, আল্লাহ আমার পাপী তাপী গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বলে ঘোষণা না করা পর্যন্ত আমি তোমার সামনে থেকে মাথা উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এ দেখেন দরদের দরদি নবী, আকাই নামদার তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মদিনা মানবরাই শুয়ে আছেন বাপ, আমাদেরকে সব কিছু দিয়ে তিনি চলে গেছেন। আমি আপনার কাছে জোড়হাত করে বলবো, সোনা আমার, যদি অরিজিনালি কাউকে যদি দরদি বলে আমাদেরকে জানতে হয়, সেটা একমাত্র দয়ার নবী। তাহলে সেই দয়ার নবীর যা বলে গেছেন তার দেখানো রাস্তাতে আমার জীবনকে আমরা পরিচালনা করব কি করব না? জোরে বলুন, করব কি করব না? একবার মহব্বতের সাথে বলি করব। জোরে বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলি ইনশাল্লাহ। একবার মহব্বতের সাথে সবাই হাত উঁচু করে ইনশাল্লাহ বলতে পারবো? কই হাত উঁচু করে বলুন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। কিন্তু মাঝখানে দেখছি অনেক গ্যাপ হয়েছে বাপ। তারা মাঝে মাঝে চিন্তা করছে তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না। কেন ভাবছে এই তো সে কারে সাহেব, এখন হাত মা তুলি আল্লাহ একবার কলিজায় হাত ভরে করে বের করবে না। বাবজি তোমার কলিজা যদি আল্লাহ কবুল না করে, তো আমি রিয়াজতুল্লাহ কেন, জিবরাইল ফেরেশতা এলেও তোমার কলিজাতে হাতকে দিতে পারবে না। হ্যাঁ, আর আল্লাহ যদি কবুল করে থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে। দেখেছেন না, আল্লাহ কবুল করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির গর্দান কাটতে এসেছে, তার থেকে বড় পাষণ্ড কেউ হতে পারে যে নবীজির গর্দান মেরে দেবে? চলে যাচ্ছেন, কিন্তু গর্দান নিতে যাচ্ছেন রাস্তাতে আল্লাহ বলছেন তুই যা 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 যা, যে কেবল পৌঁছা তারপর মজা দেখাতে হবে। সুবহানাল্লাহ। এই যেমন কাছাকাছি পৌঁছে গেছে বাবজি, মাঝখানে ঘটনা বহুত ঘটলো, সেটা বলছিনি, তাহলে আবার আধ ঘন্টা লাগবে বাপ, তো সেটা বলছিনি। চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যেয়ে যেমন পৌঁছিয়েছে, পৌঁছিয়েই বাস একেবারে নামাজ পড়া মতো নতজানু হয়ে বসেছে। বলছে উমর কি খবর? তো বলে হুজুর প্রথমে আমাকে ক্ষমা করে দেন আর তারপরে আমার কথা শোনেন। তো বলে কি জন্য ক্ষমা? বলে আমি আপনার গর্দান নেব বলে বাড়ি থেকে তলোয়ার হাতে করে নিয়ে এসেছি। পথের মধ্যে আমার বোনের বাড়িতে ঢুকে বহুত ঘটনা হয়েছে, এ দেখেন বোন বুনাইয়ে রক্ত গড়গড় করে ঝরছে, তাই আমি এবার আপনার কাছে এলাম। অমনি আমার বুঝে চলে এলো কি, আমার কানে কোরআনের আওয়াজ এলো। সুবহানাল্লাহ। সেই কোরআনের আওয়াজে আমার জীবনের পরিবর্তন ঘটে গেল। এখন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর দ্বিতীয়বারে বলছি আমাকে আপনি দয়া করে আপনার সাথী বানিয়ে নেন, আপনার বন্ধু বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আনন্দে আত্মহারা হয়ে বলছে, ওগো আমার সাহাবারা, দেখো দেখো দেখো, যে আমার গর্দান নিবার জন্য বেরিয়ে এসেছে, আল্লাহ তাকে রাস্তাতেই তার ব্রেনকে ঘুরিয়ে দিয়েছে। এ দেখো দেখো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করলো, আর হেদায়েত পেয়ে গেল বলেই আজ আমার কলিজা নেবার জন্য রেডিতে, সে এসে নিজের কলিজাটা দিয়ে দিল আমাকে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আর আমি গর্দান চাই না, এখন আমার গর্দান আপনাকে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর। আমরা সেই নবীজির গর্দান, নবীজিকে গর্দান দিয়েছিলেন উমর, আমরাও সেই রকম নবীজির পদতলে গর্দানকে লুটিয়ে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে বলতে পারবো এবার জোরে ইনশাআল্লাহ? একবার হাত উঠিয়ে সবাই একসাথে বলতে পারবো তো ইনশাআল্লাহ? একবার জোরে সরে মহব্বতে বলি নারে তাকবীর।
আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাপজি, এখানে আমাদেরকে বসিয়ে রেখেছেন কে? জোরে বলুন কে? আমাদের জীবন দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আমাদের জীবনকে বাঁচানোর জন্য মাল দৌলত দিয়েছেন কে? আল্লাহ। সেই মহান আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জীবনকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য কোরআন দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এবং কোরআন, ঈমান আনেছো যখন, তখনই তোমার রাস্তাটাকে ঠিক হবে বলে আমি গাইডলাইনের জন্য কোরআন পাঠিয়েছি। বলো, সেই কোরআন যে আমার কালাম, তোমরা আমার বান্দা, তাহলে মালও আমার, জানও আমার। আমি তোমাদেরকে বলছি, তোমার জান আমার, তোমার মাল আমার, অতএব কোরআন আমার। এই কোরআনকে নিয়ে আজকে ছিনিমিনি খেলার চেষ্টা চালাচ্ছে বেঈমানরা। তাই আমরা মুসলমান কালীতলা এলেটনগর এলাকার মানুষ, আমরা গর্জে উঠে বলবো, আমরা ওই সাহাবীদের মতো শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোরআনের খিয়ানত করতে দেব না, কোরআনকে বেইজ্জতি হতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। সাহাবাদের কথা শোনেননি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেননি? প্রথম দিন বিবাহ করে বিবিকে নিয়ে বাসর ঘরে এসে নাপাক অবস্থাতে জিহাদের কথা শুনে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামী পতাকা উঁচু করে দিয়ে নিজের জীবনটা চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একেই তো বলে সাইয়্যিদুশ শুহাদা, একেই তো বলে সোহাদা, একেই তো বলে মহব্বত। আল্লাহু আকবার। তাই আমরা আজকে আসুন, আমাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, জন দিয়েছে। আমি বলবো, এই মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, খোদার কসম বলছি, এই মাদ্রাসাটি যতদিন থাকবে ততদিন আপনাদের উপরে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে বলতে চাচ্ছি, এই মাদ্রাসা ভালো করে শুনে নেন, আল্লাহ যাকে কবুল করে তাকেই আল্লাহ দিন পরিচালনা করার দায়িত্ব দিয়ে দেয়। অতএব এই মাদ্রাসাগুলোকে যারা পরিচালনা করছেন, কমিটির মেম্বাররা, আল্লাহ পাক নিছক আপনাদেরকে কবুল করেছেন, তাই আপনাদেরকে দিয়ে আল্লাহ এই পরিচালনা করিয়ে নিচ্ছেন। তাই আমি বলবো, তার শুকরিয়া আদায় করার জন্য আমি অনুরোধের সঙ্গে বলবো, যে আল্লাহ জান দিয়ে এখানে বসিয়েছেন, যে আল্লাহ আমাকে মাল দিয়েছেন, দিয়ে জীবন বাঁচানো করাচ্ছেন, সেই আল্লাহর দিনকে, কোরআনকে আমরা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এবার মহব্বতের সাথে একবার জোরে সরে বলি নারা। আমি একবার জোরে নারায়ে তাকবীর বলবো, সবাই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলে আকাশ পাতালকে মুখরিত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। শয়তানকে দূর করে তাড়িয়ে দিয়ে আল্লাহর রহমত বর্ষণ করাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। আসুন আল্লাহর বান্দা, কোরআনকে কে ভালোবাসেন? ইসলামের খুঁটি 5। তা আমি 5 জন আল্লাহর বান্দাকে ডাকবো। বেলডাঙ্গা নয় যে আমি 1 লাখ 2 লাখ করে চাবো, কি এটা বেলডাঙ্গা নয় বাপ। তারই জন্য বলছি, ছোট্ট বাসা তো ছোট্ট পাখি। সেই জন্য আমি বলছি 5 জন আল্লাহর বান্দা, মাত্র 20টি করে 1000 টাকা। আজকে কাছে 2000, 1000, 500 যা আছে তাই দেবেন, দিয়ে বাদ বাকিটা পরে দিয়ে দেবেন। আসুন, এই মাদ্রাসাকে কারা বাঁচাবেন? সর্বপ্রথমে যার দান আসবে 20,000-এ, সর্বপ্রথম লাস্ট পর্যন্ত যত লোকে দেবেন, সমস্ত লোকের সমান সওয়াব নেকি সেই প্রথম ওলা একাই পাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, খুব তাড়াতাড়ি করে এগিয়ে এসে 20,000 টাকার দাতা একটা বলবেন। যখনই আমি নারা লাগাবো, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কাকে আল্লাহ কবুল করেছেন সে এসে প্রথম নম্বর আমাকে দেখা দেবেন। জোরে সরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা কে আছেন? একজন আল্লাহ প্রেমিক। দেখি প্রথম নম্বরে কে? মাল আছে 8-10,000 পরে না, খবর দেখে আনবিলাম। সুবহান না দিয়ে দেবে কালকে, ওই ইচ্ছা করলে কালকেই দেবে। যান, আমি দোয়া করছি। সুবহানাল্লাহ।
ফজলুল হক, মাশাআল্লাহ, এদের বাবা ও নোটগুলা ব্যাংকে থেকে তুলে নিচ্ছে, বাপ আবার নতুন কচকুচি নোট একবারে দেখেছেন, ও দিব বলেই এসেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদ্রাসা কমিটির মেম্বার, দিলওয়ালা, প্রতি বছর দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, ও যে প্রত্যেক বছর এই প্রথমেই দিবে, আবারও ওর আগে কেউ দিতে পারে না, আমি তো দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলুন তো, প্রতি বছর দেয়, আর দেওয়ার পরে যদি লোকসান হইতো তাহলে ও জীবনে কাছে ভিড়ত কি? সেই জন্য বলছি, আল্লাহ বলছেন তুমি যেমন এরকম করে দিয়েছ, আমি তোমাকে এই রকম করে ভর্তি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সরে বলেন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ফজলুর রহমান ছিল, 20,000 টাকা আল্লাহ মাদ্রাসাকে দিল। নগদ দেখিও গো আল্লাহ 10,000 টাকা, তার ইমান তুমি আল্লাহ করে দিও পাকা। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি আমি, জান্নাতি মানুষ আল্লাহ বানিয়ে দিও তুমি। আরো দোয়া করি আল্লাহ করি গো মিনতি, ফজলুর রহমানকে আল্লাহ তুমি দিও গো উন্নতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন একজন ফজলুর রহমান হয়ে গেছে, এবার বলি উনার সাথী হয়ে আর একজন বলুন দ্বিতীয় নম্বরটা, তবেই আমি জানবো এই কালীতলা ইলেটনগর শেষ সীমানার মাদ্রাসাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমানদাররা রয়েছে রে বাবা। তাই ইমানদারের লক্ষণ হচ্ছে দুটো, একটা আল্লাহ আর দ্বিতীয় রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ফজলুর রহমান এসেছেন, আর কোন আল্লাহর বান্দা একজন আছেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বার যারা আছেন, এই দ্বিতীয় নম্বরটি 20,000 টাকার আর একজন দিয়ে দেন। ওনার কাছে 10,000 ছিল, দিয়ে গেল। আপনার কাছে যদি 1,000 টাকা তাই দেন, দিয়ে বলুন আমি আস্তে আস্তে সারা বছরে দিয়ে দেব ইনশাআল্লাহ। এমন আর একজনকে দেখব, তবেই তো নবীজির দরদি বলে আমি জানতে পারবো যে নবীর দরদি উম্মত এখানে নিশ্চয়ই রয়েছে। কোথায় গো? আর একজন তাড়াতাড়ি করে দ্বিতীয় নম্বরে, ইমানের সম্মান যে রক্ষা করবে আল্লাহ পাক হাসরের মাঠে তার সম্মান রক্ষা করবে, দুনিয়াতেও তার সম্মান রক্ষা করবে ইনশাআল্লাহ। এমন আর একজন ব্যক্তি আসুন তাড়াতাড়ি, কে আছেন বলুন? এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি কে? আর একজন বলো। গিয়াসউদ্দিন শেখ, বাপ মরে গেছে, 20,000, 5,000 নগদ। গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন তো, হ্যাঁ আচ্ছা, মসজিদের সেক্রেটারি গিয়াসউদ্দিন সাহেব, এই মসজিদের সেক্রেটারি। উনি 20,000 টাকা, 5,000 টাকা নগদ দিলেন, বলুন ওর পিতা মারা গেছেন। আহা হা হা, জোরে নারে তাকবীর। আল্লাহ কত মহব্বতের ছেলে গিয়াসউদ্দিন ছিল, আব্বাজানের কথা তার মনে পড়ে গেল। আজ এই আব্বাজান তার নাই এ জগতে, জগৎ ছেড়ে চলে গেছে আপন ঘরেতে। পুত্র আল্লাহ গিয়াসউদ্দিন এখানে আসিয়া 20,000 দিল দানে আব্বারও লাগিয়া। তার আব্বার জন্য দোয়া করি গো রব্বানা, মাফ করে দিও আব্বার ছোট বড় গোনা। হাসরেতে গো আল্লাহ উঠিবে যেদিন, পলকে পুলসিরাত পার করো গো সেদিন। হাসিতে হাসিতে তাকে জান্নাতি বানায়ো, গিয়াসউদ্দিনের হায়াত লম্বা করে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন দুজন হয়ে গেল। নম্বর 3 আর একটা দরকার। কেন? আমি এতক্ষণ ধরে শুধু সুন্নতের অবস্থায় করছিলাম যে একটি সুন্নতকে বাঁচাবে 100 শহীদের সওয়াব সে পাবে। 3 নম্বরটা হচ্ছে সুন্নতের বাবা। কে আছেন দরদি দেখি? এই দুইজনের মতো, ফজলুর রহমানের মতো, গিয়াসউদ্দিনের মতো পিতা মাতা চলে গেছে, তারা কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে প্রতিদিন তাকিয়ে তাকিয়ে অধর নেন চোখের পানি ফেলে। আল্লাহ, আমার মাথার ঘাম পায়ে ফেলে দেওয়ার রোজগার, বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু ছেড়ে দিয়ে কবরে চলে এসেছি খালি হাতে। রায়হান শেখ, রায়হান শেখ, রায়হান শেখ, দাদি নানি আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। কি নাম বললো?
রায়হান, রায়হান শেখ 20,000, নগদ 10,000। যারা বলে না রে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা ছিল যে রায়হান, সুন্নত বাঁচাবে দিলেন 20,000 দান। রায়হানের জন্য দোয়া করি গো রব্বানা, রায়হানকে তুমি যেন কখনো ভুলো না। যে নিয়তে যে আশাতে যেখানে যাইবে, মনের আশা তুমি যেন পুরা করে দেবে। এইভাবে দোয়া করি ওগো পাকবরিয়া, নিয়তার দান যেন গ্রহণ করিয়া। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নম্বর 3 হয়ে গেল। এইবার তো আসল নম্বরটা, আল্লাহ এবং রসুলের দোস্তের খাতাতে নাম লেখাবেন কে? আল্লাহর হাবিবকে হবেন, আল্লাহর মাহবুবকে হবেন, আল্লাহর নবীর দোস্তকে হবেন। এইবার আসল পিতাকে মাতাকে নিজেকে আল্লাহর নবীর দোস্ত বানিয়ে দেবেন। এমন 4র্থ নম্বরে আর একজন ব্যক্তি থাকলে আমার মনে শান্তি এসে যেত। কেন? আমি জানতাম তাহলে এই কালীতলা এলেট নগরের মানুষেরা আল্লাহর নবীর দুশমন কেউ নাই, সবাই আল্লাহর নবীর দোস্ত প্রমাণ করিয়ে দিয়েছে। তার জন্য বলবো 4র্থ নম্বরে আর একজন দয়া করে বলে দিই বাবা জি, আর একজন বসেন, নিচেই বসেন, ভালো হবে সব থেকে। থাক, টেবিল থাকবো। সুবহানাল্লাহ। হ্যাঁ আসুন, খুব তাড়াতাড়ি করে বলুন। 4র্থ নম্বরে আর একজন 20,000 টাকা, বাস 3 জন হয়ে গেছেন। দেখি এই এলাকাতে নবীর দুশমন আছে না দোস্ত আছে, দেখে একবার। নবীর জন্য সুবহানাল্লাহ। হযরত হানজালার কথা যে বলছিলাম, জানেন হানজালার ঘটনা? গায়ের লোম শিউরে উঠবে বাপ যদি হযরত হানজালার কথা এক্ষুনি শুরু করি। সুবহানাল্লাহ। আল্লাহ, উনি ছিলেন দেখতে শুনতে কালো, কুৎসিত। কে? মাদ্রাসার ক্যাশিয়ার আবুল কাসেম। 5,000 টাকা নগদ দিয়েছেন, বলছেন 1 সপ্তাহের ভেতরে 15,000 টাকা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলি না রে তাকবীর। মাদ্রাসা ক্যাশিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আবুল কাসেম ছিল। দাদু দাদির কথা তার মনে পড়ে গেল। 20,000 টাকায় আল্লাহ করিয়াছে দান, দাদু ও দাদিকে দিও জান্নাত আদান। এইভাবে দোয়া করি ওগো পাকবরিয়া, আবুল কাসেমের দান নিয়ে গ্রহণ করিয়া। যতদিন আবুল কাসেম দুনিয়াতে বাঁচিবে, ইজ্জত সম্মানের সাথে তাহাকে রাখিবে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত আমার বুজুর্গ, 1 2 3 4 হয়ে গেল। 5 নম্বরটা একবার চট করে বলে দিই বাপ। 5 ইসলামের খুঁটি হচ্ছে 5। জি, ইসলামের খুঁটি 5। আমি ওই জন্য 5 জনকে চেয়েছি বাপ, খুব তাড়াতাড়ি করে বলে দিই। আর একজনকে আছেন 20,000 টাকা। সুবহানাল্লাহ। সেই হানজালার কথা বলছিলাম। জি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিক হিসাবে দেখতে শুনতে একেবারে কালো, কুৎসিত, যার জন্য মক্কার লোকে তাকে ঠাট্টা করে বলতো গোরাবুল আরব। গোরাবুল আরব মানে আরবের কাক। আল্লাহ, নওজওয়ান, গরিব মানুষ, কিন্তু ইমানের দিক দিয়ে তার থেকে ধনী আর কেউ নাই বাপ। সুবহানাল্লাহ। নবীজির দরবারে এরকম বসে আছে, মনটা খুব খারাপ। আল্লাহর নবী ঠাট্টা করতে করতে বলছে, গোরাবুল আরব, তুমি কি মন খারাপ করে বসে আছো? বিয়ে করবা নাকি? তো উনি কানতে কানতে বলছে, হুজুর, আমি তো আরবের কাক, ছেঁড়া ফাটা জামা, ঘর বাড়ি নাই, আমাকে আবার কে বিটি দেবে? আল্লাহ রসুল বলছেন, তাহলে বিয়ে করতে চাও কি? কে দেবে হুজুর, আমার তো হিম্মত নাই। বলছে, রে হিম্মত খোদা দেবে। তুমি গোরাবুল আরব তো কি আছে, তুমি আরবের কাক তো কে আছে, তোমার বিবি কে হবে জানো? বলে কে? বলে হুরে মদিনা। যারা বলুন সুবহানাল্লাহ। হুরে মদিনা মানে মদিনার সুন্দরী। যারা বলুন সুবহানাল্লাহ। সত্যিই হুরে মদিনার বাপের অবস্থাও ভালো, বিরাট শিক্ষিত লোক,
বলছে সব থেকে সুন্দরী যে মেয়েটিকে বিবাহ করার জন্য ওই মদিনার বড় বড় ধনপতিরা রেডি, কিন্তু কাউকে দিচ্ছে না। আল্লাহর নবী বললেন ওই মহিলার সঙ্গেই তোমার বিয়ে হবে, হুরে মদিনা হবে তোমার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখ দিয়ে যা বেরিয়ে যায় তা সত্য হয়ে যায়। কিন্তু নবীজি বললেন হানজালা তোমাকেই যেতে হবে, নিজের বিয়ের প্রস্তাবটা তুমি যেয়ে তার বাপকে দাও। যাও। যে হুজুর গো আমি, হ্যাঁ তোমাকেই হবে, আমি এই তো অবস্থা। আর তার বাপের কাছে যেয়ে বললে আমার জীবনটা বাঁচবে তো? আল্লাহ রসুল বলছে তো যা না রে বাবা, যে বলবে আমার নাম করে হুজুর পাঠিয়েছে। ঠিক আছে, চলে গেলেন। যে তখন বলছে কি করবো, ডাকবো কি ডাকবো না, ডাকবো কি ডাকবো না, এই চিন্তা ভাবনা করছে। করতে করতে বাড়িতে কি হয়েছে জানো, সেই গুরাবুল মানে সেই হুরে মদিনার বাপ একবার জোরে চিল্লিয়ে উঠেছে, কি হলো সব কি করছো? আর এ বাবা দেখছো, বলি বাবা রে নাই ডাকতেই যারে এইরকম মেজাজ, এবার আমি যদি বলি তো আমার জীবনটা থাকবে, পালিয়েছে। আল্লাহ রসুল বলছে কি হলো? হুজুর আমার হিম্মত হলো না। কেন? এই এই ব্যাপার। আরে পাগলা নাকি তুই, তুই যা, যে একবার বললে তো দেখবি। আবার গেছে, দেখবি যা হবে হবে, এবার বলবো। এবার দরজাতে যেয়ে বাবা এমনি করে আওয়াজ দিয়েছে, আর ভেতর থেকে বলছে কে? আর বাবা ট্যাং তুলে দৌড়, আর ছুটে এসে কি ব্যাপার? হুজুর সুবহানাল্লাহ, আমি যেমন আওয়াজ দিয়েছি আর আমাকে এমন জোরে ধমকিয়ে বলল কে? আমি আর দাঁড়াতে পারি হুজুর। আরে পাগলা, তুই দাঁড়াতে পারিস না পারিস, তুই মার খা, তোকে মেরে ফেলুক, আমি দেখব। যা, তো আর ফিরে আসবি না, কিন্তু বলবি এবার। ঠিক আছে, এইবার এসেছে। এসে তখন বলছে আস্তে আস্তে ডাক দিয়েছে, কে? আমি হানজালা। ও গোলাবুল আরব? হ্যাঁ। আরবের কাক? হ্যাঁ। কি দরকার? দরকার আছে, আল্লাহর নবী পাঠিয়েছেন। তাই নাকি? বলে হ্যাঁ আসছে। বলো কি খবর? বলবো? বলো। হিম্মত হচ্ছে না বাপ, বলবো? আরে বল না রে বাবা, কি বলছি বল। আল্লাহর নবী আমাকে আপনার নিকটে পাঠিয়েছে। কিসের জন্য? আপনার মেয়ে হুরে মদিনার সাথে আমার বিয়ে। এই যেমন বলতে বিয়ে বুঝি এত বড় স্পর্ধা দেখছো বাবা, ব্যাগ ছুটে পালিয়ে গেছে। নবীজির পিছনে যে বসে আছে, কত বড় বদমাইশ দেখো দেখি। না আছে রূপ, না আছে রং, না আছে ঢং, না আছে জামা, না আছে গাড়ি, না আছে বাড়ি, আর ও নাকি বলছে আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে। থাম না, বেরিয়ে চলে আসবে। আর বেটি হুরে মদিনা শুনতে পেয়েছে, আব্বা কোথায় যাচ্ছেন? এত বড় সাহস এই গোলাবুল আরবের, আরবের কাক তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, এত বড় সাহস তার। আব্বাজান কি বললো? বলে আল্লাহর নবী পাঠিয়েছে। আব্বাজি, আল্লাহর নবী যাকে আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়েছে, কোন সাহসে আপনি তাকে ধমকিয়ে তাড়িয়ে দেন? আমার কথা শুনে নেন আব্বাজান, নবীজি যাকে আমার জন্য পছন্দ করেছেন, আমি তাকে কিভাবে অপছন্দ করতে পারি? আমি জীবনে যতদিন বেঁচে থাকব নবীর পাত্রকে নিয়েই বেঁচে থাকব, বাকি আমি জীবনে কাউকে বিবাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়ের বাপ তো বেকায়দা। হ্যাঁ, এইবার আস্তে আস্তে এক্ষুনি যান আপনি নবীজির কাছে, যে বিয়ের ব্যাপারটা বলুন, আপনি প্রস্তাব দেন, এবার যান। চলে এলো। এইবার দেখছে চলে আসছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে বলছে, হুজুর ওই দেখুন আসছে, ওই দেখুন আসছে। আল্লাহ নবী বললেন বসো, চুপ করে বসো, হিম্মত হেরো না, বসো। বসেছে, এসেছে। কি খবর? হুজুর
প্রথম নম্বরে আমাকে ক্ষমা করে দেন। কেন? আপনি পাঠিয়েছিলেন আমার মেয়ের বিয়ের জন্য এই হানজালার সাথে। আমি প্রথমত রেগে গিয়েছিলাম, ওকে ধমকিয়েছিলাম, ও জান নিয়ে পালিয়ে এসেছে। কিন্তু আমি পরে বুঝতে পারলাম আমার বেটি বলে দিয়েছে নবীজির পছন্দ করা পাত্রকে আপনি কেমন করে ফিরিয়ে দিতে পারেন। এই মুহূর্তে যান, তাড়াতাড়ি তাকে বলে তার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব দেন, নচেত আপনি জানেন না আল্লাহর নবী পাঠিয়েছে, তাকে আপনি অস্বীকার করবেন, এই সব কিছু আমার ধ্বংস হয়ে যাবে। আমি এই জন্য এসেছি, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমার হুরে মদিনার সঙ্গে হানজালার বিয়েটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল বাপ, বিয়ে হয়ে গেল ধুমধামের সাথে। আল্লাহু আকবার। হুরে মদিনার ঘর নাই, বাড়ি নাই, ভাঙাচুরু চালের খেয়াল। সুবহানাল্লাহ। সেইখানেই বাসর ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাসর ঘরে বিবির সঙ্গে প্রথম রাত্রিতে মিলন হলো। ফরজ গোসল করার জন্য গামছা তেলের বাটি হাতে নিয়ে বেরিয়েছেন ঘর থেকে। যেমন ঘর থেকে বেরিয়েছেন আর অমনি আকাশে বাতাসে আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে আছো দিন দরদি নওজওয়ান মুজাহিদ, দিনকে বাঁচাবার জন্য জেহাদের ময়দানে চলো। হানজালার কানে আওয়াজ এসে গেল, আল্লাহর রসুলের ডাক এসেছে। হানজালার চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরতে লাগলো। ঘুরে গিয়ে বিবিকে বলছে, বিবি তেলের বাটি গামছাটি ধরো আর ওই তলোয়ারখানা আমার হাতে দিয়ে দাও। বিবি চমকে উঠে বলছেন, কেন গো? প্রথম রাত্রির বিবি আমি, তলোয়ার চাচ্ছেন কেন? বলে আল্লাহর নবীর ডাক এসেছে, জিহাদে যেতে হবে। বিবি বলছে, স্বামী গো আপনি জিহাদে যাবেন, আমার কোনো নিষেধ নাই, বাধা নাই, এটা তো আমার আনন্দের কথা। তবে একটা জিনিস আমি জানি স্বামী, যারা শহীদ হয়ে যায় তাদেরকে নবীজি বিনা গোসলেই দাফন কাফন করে দেয়। আপনি তো নাপাক রয়েছেন, আগে পবিত্র হন গোসল করে, তারপরে জেহাদে যান। বিবিকে বলছে, বিবি রে তুমি আবার কেমন কথা বললে? আমি গোসল করতে যাবার সময় শুনলাম দিন বাঁচানোর ডাক। এই নবীর ডাককে উপেক্ষা করেও যদি আমি গোসল করতে যাই, গোসল করে যখন বেরিয়ে আসবো পবিত্র হয়ে, তখন যদি কানে আওয়াজ এসে যায় ইসলামের পরাজয় ঘটেছে, বলো বলো বিবি রে, আমি আল্লাহর নবীর সামনে চেহারা দেখাবো কি করে? হবে না রে বিবি, আমি যে অবস্থায় শুনেছি সেই অবস্থাতেই যাব। আল্লাহ যদি হায়াত দেন তো মোলাকাত হবে, নচেত তোমার সঙ্গে কিয়ামতের দিন মোলাকাত করব ইনশাআল্লাহ। এই বলেই বাবা ছুটে চললেন। বীর বিক্রমের সঙ্গে জেহাদ করতে 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 হাজারো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, ইসলামী পতাকা, বিজয়ী পতাকা খাড়া করে দিয়ে, ময়দানকে জমান দখল করে নিয়ে আকাশে বাতাসে খবর আসছে হানজালা নাই, হানজালা নাই। তার প্রথম রাত্রির বিবিকে বিবাহ করে দিয়ে 3 দিনকে বাঁচিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলাতে এসে সমস্ত শহীদগণকে এক জায়গায় করে এবার জানাজা পড়বে। আর এমন টাইমে দেখতে পাচ্ছে একটা বোরকা পরিহিতা মহিলা। নবীজি বলছেন, মহিলা তুমি কে? বলছেন, হুজুর আমি হানজালার বিবি। আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদতে লেগে বলছে, বিবি রে আমাকে ক্ষমা করে দাও, আমি তো হানজালার জন্য আওয়াজ পাঠাই নাই। হানজালা কেন এলো প্রথম রাত্রিতে ছেড়ে? তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে বেবা বানিয়ে দিল, এতে আমি বড় দুঃখিত। বলছে, হুজুর আপনি দুঃখিত হলে হবে না, আমি তো বড় গর্বিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ যখন तमाम নারীদেরকে এক ময়দানে জমা করবেন, আমাকে তখন জিজ্ঞেস করবে, বলো বলো হুরে মদিনা তুমি কিভাবে দুনিয়া ছেড়েছো? আমি সেদিন সমস্ত মহিলাদের সামনে গলা উঁচু করে বলবো, আল্লাহ গো আমি বাসর ঘর থেকে আমার স্বামীকে শহীদ করে দিয়ে আমি বাসর ঘরের শহীদ বেওয়া বিবি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় গর্ব হবে আমার, আল্লাহ সকলের আগেই আমাকে দেবে ফাতেমার সঙ্গে জান্নাতে। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি বলবো ওই হানজালাকে আবার যখন গোসল বাড়ি
জানাজা পড়াতে আসবে। বিবি বলছে হুজুর আমার আসার কারণ একটাই। বলে কি কারণ? আপনি তো সব শহীদদেরকে বিনা গোসলে দাফন করাবেন, তো আমার স্বামী হানজালা উনি নাপাক শরীর ছিল, গোসল করার সময় পাইনি, তাই ওনাকে দয়া করে যেন গোসল করিয়ে তারপর দাফন করবেন। আল্লাহর নবী তো চিন্তায় পড়ে গেলেন, হানজালা কোথায় তাইলে, কোথায় হানজালা? হানজালা নাই। খোঁজাখুঁজি করতে লেগেছেন। বড় চিন্তায় চিন্তিত হঠাৎ আসমানের দিকে তাকাচ্ছেন, দেখছেন ফেরেশতারা হানজালাকে আকাশে তুলে নিয়ে গিয়ে আসমানে তুলে নিয়ে গিয়ে হাউজ ও কাউসারের পানিতে গোসল করিয়ে আস্তে আস্তে নিচে নামিয়ে নিয়ে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বললেন, সাহাবারে আমি জানি না হানজালা নাপাক, কিন্তু আল্লাহ জানে হানজালা নাপাক। তাই ফেরেশতাদেরকে দিয়ে হানজালাকে আসমানের উপরে নিয়ে গিয়ে পবিত্র হাউজ কাউসারের পানিতে গোসল করিয়ে দেখো পবিত্র করে নিয়ে এসেছে। বিশ্বাস না হয় মাথার চুলে হাত দিয়ে দেখো, এখনো গোসলের পানি টপ টপ করে ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত কাকে বলে বা মোহাব্বত? আমি বলবো গো এলাকার মানুষ, আমি মাত্র 5 জনকে চেয়েছি, 4 জন হয়েছে, আর একজন আল্লাহর বান্দা কেউ নাই যে তিনি বলবেন 20,000 টাকা দিয়ে ওই হানজালার মতো 100 জনে যত সওয়াব পাবে আমি একাই তত নিয়ে চলে যাব। নবীজির ঘোষণা। তাই বলুন 5ম নম্বরে 20,000 টাকাটা কে আছেন? একটা আমাকে যদি আর কষ্ট না করতে হয় বাপ, একবার চট করে বলে দিই এই নম্বরটা কে? জি, এত বড় করুণ কাহিনী শুনেও যদি মানুষের হৃদয় না গলে তাহলে কি করে হবে বলুন? এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সহসভাপতি, সহসেক্রেটারি, মেম্বার কারা আছেন একজন বলুন? পিতা চলে গেছে, মাতা চলে গেছে। নবী আমার বলেছেন পিতা মাতা দাদা দাদি নানা নানি যখন কবরে চলে যায়, স্বামী স্ত্রী যখন কবরে চলে যায়, তখন তারা কবরে শুয়ে শুয়ে দুনিয়াওয়ালাদের দিকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে অঝোর নয়নে কান্নাকাটি করার বলে, আল্লাহ আমার বেটা বেটি আত্মীয় স্বজন যদি থাকতো নিশ্চয়ই তারা আমার জন্য আজকে 20,000 5 নম্বরে লিখিয়ে দিত, আমার কবরটা আজকে থেকে শান্তির জায়গা হয়ে যেত, আমার কবরটা আজকে থেকে জান্নাতের বাগান হয়ে যেত। তে এমন ভাগ্যবান কে? আর একজন নাই বাপ, বলুন? একজন ডানে বামে সামনে, কি নাম? আশরাফ হোসেন। আশরাফ, আশরাফ মানে ভদ্র, আশরাফ মানে ভদ্র সম্মানিত ব্যক্তি, আশরাফ হোসেন। সুবহানাল্লাহ, জোরে বলে নারে তাকবীর। 2000 নগদ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আশরাফ সাহেব ছিল 5ম নম্বরে, আল্লাহ 20,000 হলো। তার জন্য দুবাই আমি করি গো রব্বানা, আশরাফকে তুমি যেন কখনো ভুলো না। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, দিও 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 তাদের জান্নাত বিছেতে। আরো দোয়া করি আশরাফেরই কারণ, এই আশরাফকে দিও মাওলা সুখেরই জীবন। বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমি প্রথমেই বললাম হক কথাটা বললে আবার ঠক করে লাগে। দান করতে যখন পারবো না, তো মজলিসে বসে থেকে মজলিস থেকে পালিয়ে যাওয়ার অনুমতি কে দিল? হ্যাঁ বাপ, এখন শয়তান বলছে টাকা আদায় করছে, তোরা যে যেমনে পাবি পালা। এই মুহূর্তে বিনা কারণে কোনো মানুষ যদি ওঠে মজলিস থেকে, তা আমি বলবো সে শয়তানের গোলাম, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। সে দিতে পারবো না তো বসে বসে দোয়া করব, আল্লাহ তোমার দিন, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে চালিয়ে নাও, এটা তো বলতে পারবো? তা নয় মজলিস খালি করে পালিয়ে যাচ্ছে। এবার কোন ধরনের কথা রে বাবা? আসুন, তাই 5 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ, 5 নম্বর হয়ে গেছে 20,000-এ। আমি এইবার বলবো পৃথিবীতে যা অবস্থা, মুসলমানদের দিন ইমান কোরআন মাদ্রাসা মসজিদের যা খবর, বড় ভয়াবহ সময় আসছে আমাদের কাছে বাপ।
সেই জন্য আল্লাহ রসুল বলেছেন আর সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহর রাস্তায় তুমি দান খয়রাত করো, মুসিবত আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। তাই 6 নম্বর যদি একটা 20,000-এর হতো আমার মনের আশা মিটে যেত বাপ। তবে 6 নম্বরটার জন্য আমি জোর লাগাবো না। এবার আসুন 6 নম্বরে একজনে যদি না পারেন তো দুজনে মিলে 6 নম্বরটা পুরা করুন। দুজন বলুন 10,000 10,000 করে। কই আল্লাহর কোন বান্দা আছেন 10,000 10,000 করে দুটো লোকে দেবেন? কই একজন বলুন তো বাবা। যে কোনো দানের প্রথম ব্যক্তি কে? মজেরা বেওয়া। এ দেখেন স্বামী মারা গেছে, মাদ্রাসার জায়গাও সেই দিয়েছে। আল্লাহু আকবার। মজেরা বেওয়া বলছেন 13,000 টাকা। জোরে বলি নারে তাকবীর। তারেরই জায়গাতে মাদ্রাসা। সুবহানাল্লাহ, কত ভাগ্যবতী মহিলা গো। আল্লাহু আকবার। ধন্য মা গো পুণ্যবতী মজেরা গো বেওয়া, ধন্য মা গো পুণ্যবতী মজেরা যে বেওয়া, তার স্বামীকে খেতে দিও জান্নাতের মেওয়া। বেওয়া মানে স্বামী আজ নাই দুনিয়াতে, বিবি বাচ্চা রেখে গেছে কবর বিচেতে। তারই বিবি ও গো আল্লাহ মজিরা যে বেওয়া, দিও দিও স্বামীকে তার জান্নাতের মেওয়া। মজিরা বেওয়ার জন্য দোয়া করি আমি, মা ফাতেমার মতো আল্লাহ বানিয়ে দিও তুমি। এই বিবির মতো যদি কোনো বিবি রহিত, এখনই মজিরা বেওয়ার জোড়া হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি চাইলাম 10,000, উনি বললেন 13,000। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো উনার মতো উনার সাথে 10,000 টাকায় নিয়ে যদি কোনো বাবা কোনো মা এসে যান, তাহলে আমি জানবো 6 নম্বরটা পুরা হয়ে গেল। আসুন আসুন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, মাত্র 10,000 টাকা একজন আল্লাহর বান্দা বান্দি কে আছেন চট করে বলে দিন। আর একজন যদি হয়ে যায় আমার মনের আশাটা পুরা হয়ে যায়। কেন? তাবলিগি জামাত আজ তারা বলছেন, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন, মুসলমান এখন যা মুসলমানদের পরিস্থিতি, ইসলামের 5টি খুঁটির যা পরিস্থিতি, বেঈমানরা চাচ্ছে খুঁটিগুলোকে শেষ করে দেব। অতএব এই 5টি খুঁটির পিছনে এমন মেহনত করো, এমন মেহনত করো যেন 5টি খুঁটি কিয়ামত পর্যন্ত মজবুত হয়ে যায়। অতএব 6 নম্বরে তোমরা মেহনত করো। হ্যাঁ, তাহাজ মন্ডল, তাহাজ মন্ডল 10,000। আচ্ছা, তাহাজ মন্ডল 10,000। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা তাহাজ মন্ডল ছিল, 10,000 টাকায় আল্লাহ দিন বাঁচাতে দিল। তাহাজ মন্ডলের জন্য দোয়া করি আমি, সুখ শান্তি ওগো আল্লাহ দিও যেন তুমি।